আমাদের একমাত্র সর্বশেষ আশ্রয়স্থল ছিল এনটিআরসি। সেই এনটিআরসি আজকে যদি কমিটির মাধ্যমে দেয় তাহলে কখনো কোনো মেধাবী এই জায়গায় যেতে পারবে না, কিন্তু এখানে বাণিজ্যর খেলা শুরু হবে। এই জন্যই আমাদের এই এনটিআরসি থেকে এরকম সিদ্ধান্ত নিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী। গতদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে কমিটির মাধ্যমে নিয়োগ দিবেন, আবার পরবর্তীতে আবার আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কমিটির মাধ্যমে এটা দিচ্ছেন না, এটা ফলস নিউজ। তাহলে আমার কথা, ডেইলি ক্যাম্পাস, প্রথম আলো, এরা কোথায় পাইলো এই নিউজ? আপনি তাদেরকে ধরেন। আমরা তো আর কোনো মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছি না। হঠাৎ করেই কালকে আমরা শুনতে পাই, আমরা দীর্ঘ কয়েকদিন, প্রায় 3-4 মাস থেকেই আমরা এনটিআরসির নিয়োগ নিয়েই আন্দোলন করতেছিলাম এবং এনটিআরসির সামনে আমরা অবস্থান করেছি, মানববন্ধন করেছি, তাদেরকে আমাদের বিষয়টা উপস্থাপন করেছি। কিন্তু কালকে যখন হঠাৎ করেই শিক্ষামন্ত্রী একটা দিয়ে দিল, তখন সারা বাংলাদেশের শিক্ষার্থী ফুঁসে উঠিল। জাবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সবাই আন্দোলন, বিক্ষোভ মিছিল করলো। আমরাও কালকে মিরপুর 10-এ বিক্ষোভ মিছিল করেছি। তো আমি বলতে চাই, আপনি অতি দ্রুত সময়ের মধ্যে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে, আমাদের নিয়োগ সার্কুলার দিতে হবে। আপনি আর তাল বাহানা করবেন না। যদি তাল বাহানা করেন তাহলে আমাদের এক দফা হবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সুতরাং আমরা চাই আপনি দ্রুত সময়ের মধ্যে আমাদের সার্কুলার দিয়ে দিবেন এবং আমাদের রোড ম্যাপ দিয়ে দিবেন, তাহলেই আমরা পড়ার টেবিলে ফিরে যাব। 2 নম্বর, আপনি যে কমিটি, বাণিজ্য, এগুলো বাদ দিয়ে এনটিআরসির মাধ্যমে নেবেন। যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি পিএইচসির আন্ডারে দেবেন, পিএইচসি নিয়োগ দেবে।